তো বিরাদরি ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া অন্য কাউরির ইবাদত ইসলাম ধর্মের ব্যক্তিরা করে না। কারণ জমিন আসমান কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, ইবাদত স্রষ্টার হয়, সৃষ্টির হয় না। কেউ যদি চাঁদের ইবাদত করে তো আল্লাহর কোরআন বলছেন চাঁদ আল্লাহর হুকুমে রওশনি প্রদান করে। কেউ যদি সূর্যের ইবাদত করে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন সূর্য আমার হুকুমে চলে। জমিন আসমান এবং জমিন আসমানে যা কিছু আছে এ সমস্ত জিনিস আল্লাহ পাকের হুকুমে চলে, আর সমস্ত জিনিস আল্লাহ পাকের ইবাদত করে। আর আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন এবং আসমানে যা কিছু রয়েছে সমস্ত জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। যখন মক্কার মাটিতে আজ থেকে প্রায় 1460 বছর পূর্বে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার মাটিতে ইসলামের প্রচার ও প্রসার আরম্ভ করেন। মক্কাতে মদিনাতে যখন ইসলাম প্রচার হয়, এই ইসলামের দুশ্মন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, এখন পর্যন্ত ইসলামের দুশ্মন আছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে ইসলামের সবচাইতে বড় শত্রু যাদের নাম নিয়ে ঘোষণা করেছেন, ইসলামের শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা। ইহুদি এবং নাসারা নবী মুস্তাফার যুগ থেকে এরা ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, মুসলমানদের সঙ্গে দুশ্মনী করে আসতেছে। আর আজ পর্যন্ত তারা গোপনীয়ভাবে এবং প্রকাশ্যভাবে মুসলমানদের সঙ্গে দুশ্মনী রাখে এবং ইসলামের সঙ্গে দুশ্মনী রাখে। এর কারণে পৃথিবীর মুসলমান ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, ইংরেজদের চক্রান্তে এই পবিত্র ইসলাম, যেই ধর্ম মানুষকে শান্তির বার্তা দেয়, যেই ধর্মের কোরআন বলে যদি কোনো ব্যক্তি একজন মানুষকে হত্যা করে সেই ব্যক্তি গোটা মানব জাতির হত্যা করলো, যদি কোনো ব্যক্তি একজন মানুষের জানকে বাঁচায় সেই ব্যক্তি গোটা মানবতার জানকে বাঁচালো। যেই কোরআন মহাব্বতের বার্তা যায়, যেই কোরআন বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্মে আমল করো, আমরা আমাদের ধর্মে আমল করব, কোন ধর্মে আঘাত করে না। যেই ইসলাম শান্তির বার্তা দেয়, যেই ইসলামের মান্যকারীকে দেখে, তিনাদের ক্যারেক্টারকে দেখে, চরিত্রকে দেখে হাজারো লাখো অমুসলিম কালমা পাঠ করে মুসলমান হয়েছেন। যেই ইসলামে আমল করনেওয়ালা গৌসে আজম বাগদাদির চরিত্র ব্যবহারকে দেখে মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতির চরিত্র ব্যবহারকে দেখে মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছেন। মখদুম আশরাফ সিমনানির চরিত্র ব্যবহারকে দেখে মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছেন। এই পৃথিবীর মুসলমান আজ সারা পৃথিবীর মাটিতে সবচাইতে বেশি যে ধর্ম প্রচার ও প্রসার হচ্ছে, যেই ধর্ম মানুষ বেশি গ্রহণ করতেছেন, কবুল করতেছেন, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। কিন্তু পৃথিবীর মুসলমান এই ইসলাম ধর্মের মধ্যে বর্তমান দেখতে পাওয়া যায় অনেকেও আপন আপন দল তৈরি করে বসে আছেন, অনেকেও আপন আপন ফিরকা তৈরি করে বসে আছেন। আল্লাহ তো কোরআন পাকে বলেছেন তোমরা আল্লাহর নিকটে একমাত্র দিন হচ্ছে ইসলাম, আর তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না মুসলমান হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করো। আল্লাহ আমাদের নাম কোরআন পাকে দিয়েছেন মুসলিম, আল্লাহ রসুল আমাদের নাম হাদিস শরীফে রেখেছেন মুসলিম। আমরা একজন মুসলমান ব্যক্তি, আমরা হচ্ছে মুসলিম ব্যক্তি। কিন্তু পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মুসলমান নাম দিয়ে হাজারো অনেক ফিতনা বের হবে, মুসলমানের নাম দিয়ে অনেক ফিরকা বের হবে। তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে নিজের এবং সাহাবীর পথকে দেখিয়েছেন। যারা নবী এবং সাহাবীর দাওয়া আকীদার প্রতি কায়েম থাকবে তারাই অরিজিনালে মুসলিম বা মুসলমান থাকবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পথ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর দেওয়া পথ, রাসূল এবং তার সাহাবী যেই আকীদা আমাদেরকে দিয়েছেন, এই আকীদার প্রতি যারা কায়েম থাকবে তারাই অরিজিনালি মুসলমান হবে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ দেখতে পাওয়া যায় চেহারাতে দাড়ি রেখে, আজ দেখতে পাওয়া যায়
চেহারাতে দাড়ি রেখে নামাজি হয়ে, হাজি হয়ে, গাজী হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে কেউ আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ বয়ান করে, কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীন করে, কোন ব্যক্তি আউলিয়ায়ে কিরামের তাওহীন করে, কেউ আহলে বাইতের তাওহীন করে, কেউ সাহাবায়ে কিরামের তাওহীন করে। কিন্তু আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে একটি জামাত রয়েছে, যেই জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, যেই জামাতকে সুন্নি জামাত বলা হয়। এই জামাতের মান্যকারী কওরির বুরাই এবং গুস্তাখি করে না। এই জামাতের মান্যকারী খোদাকেও মহব্বত করে, খোদাওয়ালাকেও মহব্বত করে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, তোমরা ফিরকাতে বন্টন হয়ো না, দলে দলে বিভক্ত হয়ে না। কিন্তু পৃথিবীর মুসলমান এখন দল দেখতে পাওয়া যায় কি যায় না বাবা? কথা বলতে হবে। এখন দল দেখতে পাওয়া যায় কি যায় না? বিভিন্ন নামে, বিভিন্ন পরিচয়ে। মুতাজিলা একটি দল, কাদিয়ানি একটি দল, ওয়াহাবি একটি দল, শিয়া একটি দল, তবলিগি একটি দল, বিভিন্ন রকমের মার্কেটে দল বেরিয়েছেন। এই পৃথিবীর মুসলমান কিন্তু জান্নাতে কোন দল যাবে? জান্নাতে কোন দল যাবে? জান্নাতে ওই দলের মান্যকারী যাবে যারা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে রাখবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রশ্মিকে ধরে রাখলো, এদিক ওদিক ফিরকাতে বন্টন হলো না, তারাই কিয়ামতের মাঠে জান্নাত পাবে, তারাই নাজাত পাবে। তো আল্লাহর রশ্মিটা কোন রশ্মি? যেই রশ্মিকে ধরে রাখতে বলেছেন, ফিরকাতে বন্টন হতে নিষেধ করেছেন। তো এই পৃথিবীর মুসলমান খোদার কসম খেয়ে বলি, আল্লাহর রশ্মি যদি শিয়া জামাতে যান আল্লাহর রশ্মি পাওয়া যাবে না, কাদিয়ানিতে গেলে আল্লাহর রশ্মি পাওয়া যাবে না, ওয়াহাবি মতবাদে গেলে আল্লাহর রশ্মি পাওয়া যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই যে হাবলিল্লাহ আল্লাহর রশ্মি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের চাচাতো ভাই, নবী পাকের সাহাবী, কুরআন পাকের তাফসীর লিখতে গিয়ে বলতেছেন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আল্লাহর রশ্মিটা কি জিনিস? যেই রশ্মিকে ধরে রাখলে নাজাত পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের সাহাবী বলতেছেন ওই রশ্মি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ধরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর রশ্মির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আল্লাহ পাকের রশ্মিকে ধরে রাখবে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকবে, তারাই নাজাত পাবে, তারাই হচ্ছে মুসলমান। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে বিভিন্ন রকমের ফিরকাতে বন্টিত হয়ে যায়, বিভিন্ন রকমের ফিরকাতে বিভক্ত হয়েছে, ফিরকা তো তারা বানিয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওই পথে কায়েম আছে যেই পথে 900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি কায়েম ছিলেন, যেই পথে 950 বছর পূর্বে গৌসে বাগদাদি কায়েম ছিলেন, যেই পথে 1350 বছর 1400 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা কায়েম ছিলেন, যেই পথকে ইমামে হুসেন কারবালার মাটিতে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছেন, ওই পথে চলনেওয়ালাকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান বলা। আজ যত রকমের দোকান খোলা হয়েছে, যত রকমের রাস্তা তৈরি করা হয়েছে, পৃথিবীর মুসলমান নামাজ তো সব রাস্তাতে পেয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, একজন মুনাফিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। হযরতে ওমর বলেছিলেন, হুজুর অনুমতি দেন, আমি তার গর্দানকে উড়িয়ে দিব। রাসূল পাক বলেছিলেন, ওমর না, একে চিনে নাও, এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে, তুমি নিজের রোজাকে তাদের রোজার সামনে হালকা মনে করবে, কোরআন খুব পড়বে, কিন্তু তাদের হলক থেকে কোরআন নিচে নামবে না। তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান শুধু নামাজ থাকলে মুসলমান হওয়া যায় না, নিজের অন্তরে খোদা রাসূলের সচ্চা পাক্কা মুহাব্বত যদি থাকে তবে মুসলমান হওয়া যায়। নামাজ তো সব দিকে আছে, অনেক বড় বড় জামাত খুলে বসা হয়েছে, 40 দিন পর্যন্ত মানুষকে নিয়ে যায় নামাজের জন্য, আছে না? না, জোরে বলতে হবে।
মাসকে মাসের জন্য নিয়ে যাওয়া যায় নামাজের জন্য। কেউ বলছেন নামাজ না পড়লে মানুষ কাফির হয়ে যাবে, এত নামাজের প্রতি গুরুত্ব, বলছেন নামাজ যদি ছেড়ে দেয় তো কাফির হয়ে যাবে। বিরাদর ইসলাম, গুরুত্ব তো নামাজের প্রতি আছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে আপনি বিভিন্ন দলের দিকে তাকান, ওখানে গেলে নামাজ তো পেয়ে যাবেন, হজ তো পেয়ে যাবেন, যাকাত তো পেয়ে যাবেন, রোজা তো পেয়ে যাবেন, মাদ্রাসা পেয়ে যাবেন, মসজিদ পেয়ে যাবেন। কিন্তু আমাকে বলেন, সুন্নি জামাত ছাড়া পৃথিবীর কোন জামাত রয়েছে যেই জামাতে গরিব নামাজ পাওয়া যাবে, যেই জামাতে মাখদুম আশরাফ পাওয়া যাবে, যেই জামাতে গাউসে আজম পাওয়া যাবে? খোদার কসম খেয়ে বলি, যারা সুন্নি জামাতে আছে তাদের হাতে প্রত্যেক আউলিয়ার দামানো আছে। আল্লাহ সুবহান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কি আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। এজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, বিদেশ তো বিদেশ, ভারতবর্ষের মাটিতে আপনি যাচাই বাছাই করেন। এই ভারতবর্ষের মাটিতে অখণ্ড ভারতে সর্বপ্রথম যিনি ইলমে হাদিস প্রচার করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কোন আকীদার লোক ছিলেন? সুন্নি আকীদার লোক ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোন আকীদার লোক ছিলেন? সুন্নি আকীদার লোক ছিলেন। কেচোচার মখদুমে সিমনা, আপনার বিলগ্রাম শরীফের মীর আব্দুল ওয়াহিদ বিলগ্রামি, মারহেরা শরীফের শাহ বরকতুল্লাহ মারহেরাবি, আপনার দিল্লির নিজামউদ্দিন আউলিয়া সরকারে আমিরে খুসরো হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকি, কুতবে বাঙ্গাল সৈয়দি সরকার আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সিরাজউদ্দিন আখি পাক, এই ভারতবর্ষের মাটিতে যত আল্লাহর ওলি এসেছে বা ওলি হয়েছে সবাই সুন্নি জামাতের মধ্যে হয়েছে। অন্য সুবহানাল্লাহ, জামাত আছে। সুবহানাল্লাহ। বলতে চাই বাবা, কিছু লোকের বক্তব্য হচ্ছে যে সুন্নিরা ইবাদত কম করে, আমল কম করে, নামাজ কম পড়ে। আমি বলতে চাই, তোমরা তো খুব নামাজ পড়ো, তো শরীয়ত বলতেছে আল্লাহ পাক যার ইবাদত কবুল করে নেয় তাকে নিজের ওলি বানিয়ে নেয়। হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি দারুল ফ্যাক্টরির মালিক ছিলেন। রাস্তায় চলতে চলতে আল্লাহর নাম লেখা একটা পুরচা পেলেন, সেই পুরচাটাকে সুন্দর করে ঝেড়ে বাড়ির উপরে রাখলেন। আল্লাহ পাক বেলায়াতের বাশারাত দিয়ে পাঠিয়ে দিলেন। তো ইবাদত করলে ওলি হয় না, ইবাদত কবুল হলে ওলি হয়। তো কাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? এটা তো দুনিয়াতে প্রমাণ হয়ে গেছেন। ইবাদত কবুল হলে তো আল্লাহর ওলি হবে। কাদিয়ানিতে ওলি খুঁজে পাবেন না, লামাজহাবিতে ওলি নাই, দেওবান্দে ওলি নাই, তবলিগিতে ওলি নাই। কিন্তু খোদার কসম খেয়ে বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতে সব ওলি এসেছেন। তো কাদের ইবাদত কবুল হয়? এটা প্রমাণ করে ইবাদত তো সুন্নিদেরই কবুল হয়। আল্লাহ সুবহানাল্লাহ। অন্য যদি করেন ইবাদত কবুল হয়, তাদের মধ্যে কেউ বেলায়েত কেন পায়নি? তাদের মধ্যে কোনো কুতুব কেন নাই? তাদের মধ্যে পাবেন টাইওয়ালা কেউ ডক্টর পাবেন, তাদের মধ্যে বিমল দাসের বেটা মুচির বেটা পাবেন, তাদের মধ্যে কেউ খ্রিস্টানদের বেটা পাবেন, তাদের মধ্যে কেউ বাংলা বই পড়ে বক্তব্য দেওয়া পাবেন, তাদের মধ্যে বিভিন্ন রকমের ইউটিউব ফেসবুক গুগলের মাস্টার তো পাবেন, কিন্তু ইমানের মাস্টার পাবেন না, ইমানওয়ালা পাবেন না। ইমানওয়ালা যদি দেখতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের মধ্যে দেখতে হবে। এই জামাত 100 বছর পূর্বে তৈরি হয়নি, 1450 বছর পূর্বে মক্কা মদিনাতে আমার নবী মুস্তাফা যেই জামাত কায়েম করেছিলেন, ওই জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা করে বানানো দল নয়। এই জন্য পৃথিবীর মুসলমান 1847 সালের পূর্বে, আল্লাহর কসম খেয়ে বলি, সারা পৃথিবীর মাটিতে 1847 সালের পূর্বে চলে যান। বর্তমানে যেইগুলো মৌলবি ঘুমটা পড়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ঈমান নিয়ে ধ্বংস করতেছে, মানুষকে সন্দেহের মধ্যে ফেলছে, এটা বিদাত এটা বিদাত বলে, যেটা মুসলমান যুগ যুগ থেকে গ্রহণ করে আসে, তারা সেটাকে বিদাত বলতে চায়। তাকে যদি ধরা যায় তো বলবে জয়ীফ হাদিস, তাই বিদাত। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম সিউতি সহ একাধিক ইমাম বর্ণনা করেছেন, যদি উম্মত যুগ যুগ থেকে যে আমলের প্রতি আমল করে আসে, যে জিনিসের প্রতি আমল করে আসে, ওটা যদি জয়ীফ হাদিস দ্বারাও প্রমাণিত হয়, আর আমল যদি তাওয়াতুরের সহিত হয়,
তো ওটা জয়ীফ থাকে না, তাওয়াতুরের দরজা লাভ করে, সুবহানাল্লাহ মুতাওয়াতিরের দরজা লাভ করে। আর যদি হাদিস সহিহ হয় কিন্তু তার প্রতি সাহাবীর আমল নাই, তাবিদের আমল নাই, তাবির আমল নাই, তার প্রতি আমল করা যাবে না। কারণ আমাদের চাইতে বেশি সাহাবী হাদিস বুঝতেন, তাবি হাদিস বুঝতেন। সুবহানাল্লাহ। আর আজ মানুষের সামনে পৃথিবীর মুসলমান সন্দেহতে মানুষকে ফেলতে চায়, এটা করা বিদআত, এটা করা বিদআত। কিন্তু আপনাকে বলতে চায় তাদের গোটা জামাতটাই হচ্ছে বিদআত। 1847 সালের পূর্বে না কোনো লামাযহাবী পৃথিবীর জমিনে তাদের কোনো মসজিদ দেখাতে পারে, না কোনো কাদিয়ানি দেখাতে পারে, না কোনো দেওবান্দ মাদ্রাসার পূর্বে তাদের কোনো মাদ্রাসা দেখাতে পারে না। তবলিগি জামাত তাদের কোনো মাদ্রাসা মসজিদ 1847 সালের পূর্বে দেখাতে পারে না। কারণ এই সমস্ত জামাত 1847 সালের পর ইংরেজরা তৈরি করেছে ইসলামকে কমজোর করার জন্য, মুসলমানকে কমজোর করার জন্য। কিন্তু সুন্নি মুসলমান এটা 100 বছর 200 বছর পূর্বের নয়। ভারতবর্ষের মাটিতে শাহজাহান বাদশাহ দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছেন, ওই শাহজাহান বাদশাহ সুন্নি জামাতের লোক। সুবহানাল্লাহ। আওরঙ্গজেব বাদশাহ রহমাতুল্লাহ আলাইহি সুন্নি জামাতের লোক ছিলেন। তো আমরা নতুন নয়। আরে যে গুম্বাদকে দেখার জন্য সারা পৃথিবীর মুসলমান লালায়িত থাকে, যাকে গুম্বাদে খাজরা বলা হয়, নবী মুস্তাফার রওজার উপরে মদিনার গুম্বাদে খাজরা, এটা কে বানিয়েছেন? ওই গুম্বাদে খাজরাও সুন্নি জামাতের লোক বানিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না বাবা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে নবী রাসূল পাকের রওজার উপরে আপনারা যে গুম্বাদে খাজরা দেখতে পাচ্ছেন, এটা কে বানিয়েছেন? সুন্নি জামাতের লোক, খেলাফতে উসমানিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীরা বানিয়েছেন। এই জন্য বলতে চাই পৃথিবীর মুসলমান, আমাদের জামাত যদি নতুন থাকতো তো খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের জামাতে আসতেন না, ওদের জামাতে হতেন। নিজামউদ্দিন আউলিয়া ওদের জামাতে হতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওদের জামাতে হতেন। সমস্ত আল্লাহওয়ালা জান্নাতি মুসলমান সুন্নি জামাতে হওয়ার কারণ হচ্ছে এই জামাতটাই হচ্ছে আল্লাহর রসি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 200-300 করে অনেক দান বাবা ভাইরা দিয়েছে, আল্লাহ কবুল করুক, আরো দেওয়ার তৌফিক দান করুক। যান দান, দান বন্ধ হবে না ইনশাআল্লাহ। যান। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে 73টি দল হবে, ফিরকা হবে। 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, ওই দল হবে জান্নাতে। সুবহানাল্লাহ। একটু জোরে করে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সাহাবার তরিকাতে কারা আছেন? নবী পাকের তরিকাতে কারা আছেন? আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন। যেটা সালাফদের আকীদা, ওটাই হচ্ছে আমাদের আকীদা। এই জন্য পৃথিবীর মুসলমান নিজের কুফরি এবং বিদাতি আকীদাকে ঢাকার জন্য আমাদের কিছু আমলকে বিদাত বলে আখ্যায়িত করে। তাদের আকীদা হচ্ছে আল্লাহর আকার আকৃতি আছে, এটা হচ্ছে বিদাতি আকীদা। তাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক আরশে থাকে, আর আল্লাহ যখন জমিনে চলে আসে, প্রথম আকাশে নাজিল হয়, তো আরশ খালি হয়ে যায়। জোরে নাউজুবিল্লাহ হবে না? স্পষ্ট কুফরি আকীদা। তারা আল্লাহর জন্য দিক মানে যে আল্লাহর ডান দিকও আছে, বাম দিকও আছে, সামনেও আছে, পশ্চাৎ আছে, উপর আছে, নিচে আছে। এরা আল্লাহর জন্য দিক মানে। কিন্তু ইসলাম বলছেন আল্লাহর জন্য কোনো দিক নাই, কোনো দিক আল্লাহকে বিষ্টন করতে পারে না। আল্লাহ কুল কায়নাতকে বিষ্টন করে আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাও বিদাতি আকীদা। আর তাদের আকীদা হচ্ছে তবলিগি জামাত, দেওবন্দি, লামাযহাবী সকলের ইমাম ইসমাইল দেহলভী এক রোজা কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা বলতে পারে। এটাও বিদাতি আকীদা, এটাও ইসলামের আকীদা নয়। আর তারা যখন শাবে বারাত চলে আসবে তো বলবে শাবে বারাতের হালুয়া বিদাত, শাবে বারাতের রোজা বিদাত। আরে বেটা, শাবে বারাতের রোজা যদি বিদাত হয় তো তোমার বড় বড় আব্বারা এই রোজাকে জায়েজ লিখেছে, তো তারা কোন জাহান্নামে গিয়েছে এটা বল।